নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু ধনু রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ধনু রাশির জুলাই থেকে ডিসেম্বর এই 2024-এর 6 মাসের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা যা আপনার জীবনকে প্রভাবিত করবে। সেই ঘটনাগুলোই আজকে আলোচনা করব, কারণ এই 6 মাসের মধ্যে আপনার জীবনে অনেক ঘটনাই ঘটবে। তার মধ্যে যে 6টা ঘটনা আপনার সেটা ভালোও হতে পারে, কিছু খারাপও হতে পারে, তা থেকে আপনি সাবধান হতে পারবেন এবং আপনার কোনো উপকারেও আসতে পারে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি যারা ধনু রাশির জাতক বা জাতিকা রয়েছেন মনোযোগ সহকারে কিন্তু দেখুন। দেখার পর যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন। আসি মেন আলোচনা। তাহলে যখনই জুলাই শুরু হবে আপনার রাশির সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম, অর্থাৎ আপনার রাশির তৃতীয়ভাবে অবস্থান করে থাকবে শনি, চতুর্থে রাহু, পঞ্চমে মঙ্গল, ষষ্ঠভাবে বৃহস্পতি, সপ্তমে রবি, শুক্র এবং অষ্টমে থাকছে বুধ। আর আপনার রাশির দশমভাবে অবস্থান করে থাকবে কেতু। বন্ধুরা, গ্রহের অবস্থান যা রয়েছে সেই অনুযায়ী আপনার যে প্রথম ঘটনাটি সবথেকে আপনার জীবনে ঘটতে চলেছে সেটা হচ্ছে বৃহস্পতির অবস্থান। বৃহস্পতি আপনার রাশির ষষ্ঠভাবে অবস্থান করে আছে। ষষ্ঠ ভাব মানে হচ্ছে যেখান থেকে রোগ, ঋণ, শত্রু বিচার করা হয়। সেখানে যখনই বৃহস্পতি অবস্থান করে থাকবে তার মানে আপনার জীবনে কিছু শত্রু বিদ্যুৎ হতেই পারে। শত্রু আপনাকে অনেক সমস্যায় ফেলতে পারে, শত্রু দ্বারা আপনি আক্রান্ত হতে পারেন। এই বিষয়ে আপনাকে সাবধান থাকতে হবে এবং স্বাস্থ্য নিয়েও আপনাকে বেশ কিছু সাবধানে থাকতে হবে। তার কারণ যখনই ষষ্ঠ ঘর, সেটা কিন্তু সেখান থেকে স্বাস্থ্য সম্বন্ধীয় বিষয়ে আলোচনা করা হয়। তাহলে সেখানে যখন বৃহস্পতি, তার মানে আপনার স্টমাক রিলেটেড কিছু গ্যাস্ট্রিকের সমস্যা, লিভার ফাংশন থেকে কিছু সমস্যা, এগুলো কিন্তু দেখা যেতে পারে এই 6 মাসের মধ্যে। আপনাকে একটু সাবধান হতে হবে। এছাড়া আপনার কিন্তু যারা লোন নিতে চাইছে, ঋণ নিতে চাইছেন, তাদের জন্য কিন্তু বৃহস্পতির এই অবস্থান অনেকটা ভালো, কারণ 6 হাউসকে যখনই অ্যাক্টিভ করবে তাহলে লোন নেওয়ার ক্ষেত্রে আপনার কিন্তু বাধা কাটবে এবং আপনি সহজে সেই লোন আপনি পেতে পারবেন। এরপরে দ্বিতীয় যে ঘটনাটি আপনার জীবনে ঘটতে চলেছে সেটা হচ্ছে বৃহস্পতির দৃষ্টি আপনার দশম ভাবে থাকবে। দশম মানে কর্মের জায়গা, সেখানে বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং দশম ভাবে কেতু অবস্থান করে থাকছে। কাজের জায়গায় কিছুটা আনস্যাটিসফ্যাকশন ফিল তো আপনার হবেই, এবং যা কিছু করুন না কেন আপনি তার মধ্যে কিন্তু একটু অখুশি, আপনার মনের তৃপ্তি সেটা কিন্তু ঠিকঠাক আসবে না। তবে বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে কাজের জায়গায় উন্নতিও দেখাচ্ছে। যদি আপনার কাজে প্রমোশন বা এই বছর আপনার কোনো ইনক্রিমেন্টের ব্যাপার থাকে তো তাহলে এখানে কিন্তু এই সময়টা আপনার জন্য পারফেক্ট। এছাড়া আপনি কোনো ভালো কাজ চেঞ্জ করতে যাচ্ছে, যারা চাকরির চেষ্টা করছেন, যেসব জাতক জাতিকারা ধনু রাশির, তাদের কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি। এই 6 মাসের মধ্যে কিন্তু আপনাদের চাকরি প্রাপ্তি ঘটতে পারে। কাজের জায়গায় প্রমোশন, কাজে উন্নতি, কাজের নাম এগুলো রয়েছে, আপনার কিন্তু বেটার ফল দেবে। অর্থাৎ কর্ম রিলেটেড বিষয় নিয়ে আপনাকে কিন্তু অনেকটা ভালো ফল দিতে চলেছে এই বৃহস্পতির দৃষ্টি। এরপরে তৃতীয় যে ঘটনাটি ঘটবে, বৃহস্পতির দৃষ্টি আপনার দ্বাদশ ভাবের উপরেও থাকবে। দ্বাদশ মানেই হচ্ছে বিদেশ, দ্বাদশ মানেই হচ্ছে হসপিটাল, দ্বাদশ মানেই হচ্ছে ব্যয়ভাব। অর্থাৎ সেখানে যেমন ব্যয়ভাবকে অ্যাক্টিভ করবে, ব্যয়কে বাড়িয়ে দেবে, আপনার খরচ অকারণে বা অহেতু আপনি অনেক খরচ করে ফেলবেন সেটা যেমন থাকবে, তার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু মেডিকেল পারপাসে হসপিটাল বা মেডিকেল স্টোরে আপনাকে যেতে হতে পারে। এ বিষয়েও আপনাকে কিন্তু নজর রাখতে হবে। তার সঙ্গে যারা বিদেশে গিয়ে পড়াশুনো করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো ফল দেবে দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি। তার মানে বিদেশি কোনো কোম্পানিতে চাকরির যোগাযোগ বা বিদেশি কোম্পানিতে যারা কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রেও ভালো, এবং বিদেশে গিয়ে চাকরির ক্ষেত্রেও যারা চেষ্টা রাখছেন তাদের সেই সব ধনুরাশির জন্য বেটার ফল দেবে এই বৃহস্পতির দ্বাদশ ভাবের দৃষ্টি। এরপরে যে চতুর্থ ঘটনাটি আপনার জীবনে ঘটতে চলেছে, বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনার সেকেন্ড হাউস, দ্বিতীয় ভাব থেকে যেটা ব্যয়, বাক্স, যেটা মানে কথাবার্তা, হ্যাঁ, সেই জায়গা। এছাড়া কুটুম্ব পরিজন, অর্থ, এইগুলো বিচার করা হয়। সেক্ষেত্রে আপনার কিন্তু বৃহস্পতি অর্থের কারক গ্রহ, সে অর্থের কারক গ্রহ হয়ে সে কিন্তু দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে। তার মানে অর্থের আপনার
আয় বাড়বে, সঞ্চয় বাড়বে, আপনি ইনভেস্ট এই সময় করতে পারেন, আপনার জন্য অনেক ভালো থাকবে। তার কারণ অর্থনৈতিক যে সমস্যা, অর্থের যে সমস্যা দীর্ঘদিন ধরে আপনার চলছিল, সেখান থেকেও কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পারেন এই সময়। এছাড়া আপনার কথাবার্তায় অনেক ইমপ্রেস হতে পারেন, আপনার কথাবার্তার মধ্যে অনেককে প্রাধান্য দিতে পারেন, বা আপনার কথাবার্তাতে অনেকে খুশি হবে আপনি, এবং খুব কথাবার্তার মধ্যে খুব সরলতা, এবং আপনার কথাবার্তার মধ্যে দেখবেন খুব ভালো মিষ্টি ভাব, সেটা কিন্তু পরিলক্ষিত হবে। এছাড়া কুটুম্ব পরিজনদের সঙ্গে আপনার রিলেশন সেটাও কিন্তু এই সময়টা ভালো দেখাচ্ছে, এবং যাদের দেখবেন অনেক সময় সম্পর্ক ছেড়ে গেছে, সেই সব রিলেশনও কিন্তু এই সময়টা অনেক আপনার সঙ্গে যোগাযোগ বা পুরনো রিলেশন সে কিন্তু ফিরে আসার সম্ভাবনাও রয়েছে। এরপর পঞ্চম যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে শনির অবস্থান। শনি কিন্তু থার্ড হাউসেই থাকছে এই 6 মাস। থার্ড হাউস মানেই হচ্ছে সাহস, পরাক্রম। থার্ড হাউস থেকে অনলাইন জিনিস এগুলো বিচার করা হয়। তার মানে এখানে কিন্তু আপনার অনলাইন পারচেস করার ব্যাপারটা একটু বাড়বে এই সময়। এছাড়া যারা অনলাইন কর্মের সঙ্গে যুক্ত আছে, ডিজিটাল মার্কেটিংয়ে যুক্ত আছেন, তাদের জন্য খুব ভালো শনির এই অবস্থান। তাছাড়া আপনার মধ্যে দেখবেন অনেক ধৈর্য, বা তৃতীয়ভাবে তো এমনি শনি ভালো ফল দেয় নিজের ঘরে, আর নিজের ভাবকে কেউ কখনো খারাপ করতে চাইবে না। তাই আপনার মধ্যে ধৈর্য বাড়বে, সাহসিকতার সঙ্গে কোনো কাজে আপনি মনোযোগ হবেন, বা সেটাকে আপনার এগিয়ে যাবে, আপনার স্ট্যামিনার বৃদ্ধি পাবে। আপনি যে কোনো কাজ করুন না কেন, সেটা কর্মক্ষেত্রে বা পার্সোনাল লাইফে আপনি কিছু কাজ করবেন, যাতে সেই কাজে কিন্তু আপনার অনেক ধৈর্য থাকবে এবং কাজটি সাকসেসও হবে। আপনি সেই সাহসিকতার সহিত কাজটা আগে এগোনোর চেষ্টা করবেন, এটা কিন্তু দেখাচ্ছে, কারণ শনি এখানে আপনাকে ভালো ফল দিচ্ছে। ষষ্ঠ যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে রাহুর চতুর্থভাবে অবস্থান। রাহু যখনই চতুর্থ বা মানে 4th হাউসে থাকবে, সেখানে কিন্তু আপনার সুখ সুবিধার উপরে কিছুটা বাধার সৃষ্টি করবে। আপনি গৃহ সুখের অভাব এখানে পরিলক্ষিত হবে, আপনি বাড়িতে ঠিকঠাক মন লাগবে না, আপনি পারিবারিক কিছু সমস্যার মধ্য দিয়ে ভুগবেন, বা কারো ব্যবহারে আপনি কষ্ট পাবেন, এগুলো দেখাচ্ছে। মায়ের স্বাস্থ্য নিয়ে আপনাকে একটু চিন্তায় থাকতে হবে, বা বন্ধু বান্ধব থেকে অনেকে বিশ্বাসঘাতকতা বা বন্ধু বান্ধব থেকে ঠকা, মনে হবে যে আমি কোনো বন্ধুর সঙ্গে আমি এই বিহেভিয়ার বা তার সঙ্গে এত ভালো ব্যবহার করলাম, এত উপকার করলাম, সেই বন্ধুটা আমার এই উপকার দিল, তার মানে তার সম্পর্কে আপনার কিন্তু কিছু খারাপ ইম্প্যাক্ট তৈরি হতে পারে। এই সময়টা কিন্তু আপনাকে সাবধান। বন্ধু চয়েসের ক্ষেত্রেও এই সময়টা এগোনো খুব ভেবেচিন্তে এগোতে হবে, কারণ কোনো বন্ধু আপনাকে ব্যবহার করতে পারেন, আপনার সরলতার সুযোগ নিতে পারে, তার কার্যসিদ্ধি করিয়ে নেবে এই সময়টা কিন্তু, যেহেতু চতুর্থভাবে রাহু রয়েছে। বন্ধুরা, এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, কারণ জন্মকালীন গ্রহের অবস্থান তো আমার জানা নেই। তো বর্তমানে গ্রহের অবস্থান যা রয়েছে, তা চন্দ্র রাশির উপর ভিত্তি করে এই আলোচনা, তো সেই অনুযায়ী এই রাশি এই ফল কিন্তু ফলবেই এর জন্য। আর যদি আপনি পার্সোনালভাবে আপনার ডিটেলস জানতে চান, অবশ্যই ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করে আপনি জানতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আলোচনাটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।